একবার জানতে চেয়েছেন, বৃদ্ধ অবস্থায় চোখে দেখতে পারে না, অসুস্থ, এমন অবস্থায় তার স্ত্রীও নেই, তখন তার নাভির নিচের লোম পরিষ্কার করার বিধান কি? তার ছেলের মাধ্যমে অথবা ছেলের স্ত্রীর মাধ্যমে পরিষ্কার করতে পারবে কিনা, অথবা তার মেয়ের মাধ্যমে পরিষ্কার করতে পারবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই এটি জটিল একটা বিষয়। যে ভাই প্রশ্ন করেছেন, এটি আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক। আসলে দেখুন, নাভির নিচের লোম পরিষ্কার করা প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করা মুস্তাহাব। 40 দিন ভিতরে পরিষ্কার করাটা জরুরি, না করলে এটা মাকরুহের গুনাহ হবে। আমাদের সমাজে অনেক ধরনের কথা চলমান রয়েছে যে 40 দিন এটা ভিতরে যদি না পরিষ্কার করা হয় তাহলে নামাজ হবে না। আসলে বিষয়টা এমন নয়। এটা পরিষ্কার না করলে মাকরুহের গুনাহ হবে, অন্য কিছু না। এই বিষয়ে আমরা যদি বৃদ্ধ হয়ে যায়, স্ত্রীও যদি মারা যায়, তখন তার জন্য করণীয় কি? আমরা ফতোয়া হিন্দিয়ার, এই যে ফতোয়া হিন্দিয়াটা রয়েছে, ফতোয়া হিন্দিয়ার 105 নম্বর পৃষ্ঠায় এসেছে, আর রাজুলুল মারিজু ইযা লাম ইয়াকুল লাহু ইমরাতুন ওয়ালা আমা ওয়া লাহু ইবনুন ওয়া উখুন ওয়া হুয়া লা ইয়াকদিরু আলাল ওযু। এই ইবারতের মধ্যে দিয়ে এরপরে সর্বশেষ বলা হয়েছে ফা ইন্নাহু লা ইয়ামুসসু ফারজা ওয়া সাকাতা আনহুল ইসতিনজা। অর্থাৎ যদি কোনো বৃদ্ধ পুরুষ একেবারে চোখে দেখে না, অসুস্থ হয়ে পড়েছে, তার স্ত্রীও পৃথিবীতে নাই, তখন তার থেকে ইস্তেঞ্জা এবং কি নাভির নিচের লোম পরিষ্কার করার যে বিষয়টি আছে সেটা সাকিত হয়ে যাবে, সেটা তার থেকে আপাতত মুক্ত থাকবে। এই জন্য যদি স্ত্রী থাকে, তখন নিজে যদি চোখে না দেখে বা হাত নাড়াছাড়া করে, অনেক বেশি ভয়ঙ্কর অবস্থার দিকে চলে যেতে পারে। তখন স্ত্রী থাকলে স্ত্রীর মধ্যে দিয়ে সেটা হেল্প নেবে, সেটা পরিষ্কার করার চেষ্টা করবে। যদি স্ত্রী যদি মারা যায়, যে প্রশ্ন করেছেন তার স্ত্রীও পৃথিবীতে নেয়, ওই সময়ের মধ্যে তখন তার জন্য এটি স্থগিত, এটা তার জন্য সাকেত, যেটি ফতোয়া স্বামীর মধ্যে এসেছে এবং আমাদের দেশীয় কিতাব ফতোয়া মাদানিয়া সেক্ষেত্রে এসেছে, আর বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোর মধ্যে রয়েছে। সারমর্ম কথা হলো, চোখে না দেখলে বা বৃদ্ধ অবস্থায় কেউ যদি খুবই নাজুক অবস্থায় চলে যায়, তখন তার স্ত্রী থাকলে স্ত্রীর মাধ্যমে এটা হেল্প নিবে। যদি স্ত্রীও না থাকে, তখন ওই লোম পরিষ্কার বিষয়টা স্থগিত হবে, তার জন্য সাকেত হয়ে যাবে, এতে কোনো সমস্যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্য থেকে বারবার পানা চাইতেন, প্রত্যেক সকাল সন্ধ্যা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দ্বীন ওয়া কাহরির রিজাল। রাসূল প্রত্যেক সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়তেন, অর্থাৎ বার্ধক্য থেকে রাসূল পানা চাইতেন, যাতে করে আল্লাহ তাআলা বার্ধক্য পর্যন্ত না পৌঁছায়। এটা বার্ধক্য যে সময়টা পার করে, এটা অত্যন্ত কঠিন সময়। এজন্য আমরা সকাল সন্ধ্যা দোয়াটি পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি। এই দোয়াটি আমরা পড়তে পারি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বার্ধক্যজনিত এই সমস্যা থেকে হেফাজত করুক। যেভাবে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমরা যারা ভিডিওটা দেখছি, অবশ্যই অন্যদের মাসলাতে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে অন্যদেরকে জানিয়ে দিব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এ ধরনের মাসআলা জানার, আমল করার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।